ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ 16ই ডিসেম্বর পরমা পূজ্যপাদ শ্রী শ্রী দাদার 3তম তিরোধান দিবস, মহাপ্রয়াণ দিবস। আজ শ্রী শ্রী দাদার শ্রীচরণে কোটি কোটিবার প্রণাম নিবেদন করে আজ এই এক অলৌকিক ঘটনা শ্রী শ্রী দাদার জেনে নেব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কে তিনি। আজ থেকে অনেক বছর আগেকার এই ঘটনা। শ্রী শ্রী দাদা তখনও প্রধান আচার্য পদে অভিষিক্ত হননি। একদিন ভোর প্রার্থনার একটু পূর্বে, তখনও আলো আঁধারি ভাব কাটেনি, পূজ্যপাদ শ্রী শ্রী দাদা গৌহাটি মন্দিরে ঢোকার জন্য ডব জুতা খুলতে যাবেন। পাশে দাঁড়ানো তিনসুকিয়া মন্দিরের দায়িত্বপ্রাপ্ত কর্মী ডক্টর হরিমোহন দে সহপ্রতিঋত্বিকের পিঠে এক হাত ভর দিয়ে শ্রী শ্রী দাদা জুতা খুলছেন। হঠাৎ দূরে বাঁ হাত দিয়ে কিছু দেখালেন হরিমোহন দাদাকে। ডক্টর হরিমোহন দাদা দেখলেন মন্দিরের ভিতরে কিছু আবছা ছায়া মূর্তি প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। পূজ্যপাদ শ্রী শ্রী দাদা জুতা খুলে হরিমোহনদার পিঠ থেকে হাতটা তুলে নিতেই হরিমোহনদা আর কিছু দেখতে পেলেন না। পূজ্যপাদ শ্রী শ্রী দাদা যথারীতি প্রার্থনার জন্য প্রবেশ করলেন। প্রভাতী বিনতি প্রার্থনা সেরে যখন বাইরে এসে বসলেন, সবাই প্রণাম করছেন শ্রী শ্রী দাদাকে। হরিমোহনদাও এসে প্রণাম করে বসলেন। পূজ্যপাদ শ্রী শ্রী দাদা হরিমোহন দাদাকে জিজ্ঞাসা করলেন, তখন কিছু দেখতে পেলেন? উত্তরে হরিমোহনদা বললেন, আগে দেখলাম কিছু আবছা ছায়া মূর্তি প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। আপনি আমার পিঠ থেকে হাতটা তুলে নিতেই আর কিছু দেখতে পেলাম না। পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তখন বললেন, অনেক সন্ত মহাপুরুষের আত্মাও শ্রী শ্রী ঠাকুরের চরণ পাওয়ার জন্য লালায়িত। যেসব মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠিত, সেখানে এভাবে অনেক মহান আত্মা নিয়ত প্রণাম করে যান। তাই আমরা যারা তার চরণ পেয়ে এই মানব দেহ থাকতে থাকতে নিয়ত মন্দিরের বন্দনা, প্রার্থনা সেবা, বিনতি এসবে অংশ নেবার সৌভাগ্য পেয়েছি, তারা মহাভাগ্যবান। এই ঘটনাটি অসমের গৌহাটির। আপনারাও অসমের গৌহাটি মন্দিরের এই ঘটনাটি প্রত্যেককে শেয়ার করতে পারেন। এই ছিল আজ এই শ্রী শ্রী দাদার তিরোধান দিবসে এই বিশেষ নিবেদনটি। জয় গুরু।